বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল আকিদাতুল ওয়াসিতিয়া এর উপরে আমাদের এটা অষ্টম ক্লাস। কততম ক্লাস? অষ্টম ক্লাস। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও অনেক গুরুত্বপূর্ণ সিফাত সম্পর্কে জানব কুরআন মজিদ থেকে। উলুউল্লাহ, আল্লাহর উপরে উঠা সম্পর্কে। আল্লাহর কি সম্পর্কে? আল্লাহ যে উপরে আছেন, এটা আল্লাহর একটা সিফাত। এই সিফাত সম্পর্কে আমরা কুরআন মজিদ থেকে জানব যে কোন কোন দলিলের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আল্লাহ উপরে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত হচ্ছে সূরা তাহা এর ৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিতে গিয়ে বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর রহমান দয়াময় আল্লাহ কোথায়? আলাল আরশি, আরশের উপর, ইস্তাওয়া মানে সমুন্নত, আরশের উপরে সমুন্নত, আরশের ঊর্ধ্বে, আরশের উপরে। এই শব্দটা কোরআন মজিদের এই যে ইস্তাওয়া আলাল আরশ, এই শব্দটা আরও আছে। তিনি বলছেন সূরা আল ফুরকানের ৫৯ নম্বর আয়াতে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমুন্নত হলেন, ফি সিত্তাতে মাওয়াদিয়া। এটা কোরআন মজিদে ৬ জায়গায় এইভাবে আসছে। এরপরে দেখো আরও আছে সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫৫ নম্বর আয়াতে বলেছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। হে ঈসা, আমি তোমাকে মৃত্যু দেব এবং ওয়া রাফিউকা ইলাইয়া, আমার দিকে তোমাকে উঠিয়ে নেব। তাহলে উঠানো হয় নিচ দিকে না উপর দিকে? উপর দিকে। তাহলে উপরের আয়াতগুলো থেকে আমরা পাইলাম যে রহমান ইস্তাওয়া আলাল আরশ বা আলাল আরশ ইস্তাওয়া, তিনি আরশের উপরে সমুন্নত। এখানে যে ইস্তাওয়া শব্দটা আসছে, এটার অর্থ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আলা, ইরতাফা, সাআদা, ইস্তাকাররা। তার মানে তিনি উপরে উঠলেন, তারপরে তিনি সমুন্নত হলেন, এই ধরনের অর্থে এই শব্দগুলো আসে। তো এই আয়াত থেকে আমরা পরবর্তী আয়াত থেকে যেটা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তাগত অবস্থান, এটা হচ্ছে উপরে। কোন উপরে? আরশের উপরে। তো আরশের উপরে তার অবস্থানের কাইফিয়ত বা পদ্ধতিটি কি, সেটা তিনি আমাদের জানাননি। কোরআন মজিদের বিভিন্ন আয়াত থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে আছেন। উপরে বলতে আলাল আরশ, আরশের উপরে আছেন। এটার কাইফিয়ত বা পদ্ধতি কি, কোন পদ্ধতিতে আছেন, বসে আছেন না শুয়ে আছেন, এটা এই কাইফিয়ত আমাদের জানানো হয়নি, বিদায় আমরা ওটা নিয়ে প্রশ্নও করব না। আমাদের এই ঈমান থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে তিনি আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে সমুন্নত আছেন, কামা ইয়ালিকু বিশানিহি, তার সম্মান মর্যাদার সাথে, অবস্থার সাথে যে হাইসিয়তে যেভাবে মানানসই হয় ওইভাবে আছে। এর পদ্ধতি নিয়ে আমরা কোনো প্রশ্ন করব না। এ সম্পর্কে আমরা আরও আয়াত পাচ্ছি সূরা আন-নিসার ১৫৮ নম্বর আয়াত, বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে আমার দিকে উঠিয়ে নিলেন। তাকে মানে কাকে এখানে বলতে পারবা? ঈসা আলাইহিস সালামকে তার দিকে উঠিয়ে নিলেন। ওই যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু খ্রিস্টানদের ধারণা ছিল বা অনেকের ধারণা ছিল যে তাকে তারা মেরে ফেলেছে। তো আল্লাহ বললেন যে ওয়ামা কাতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যাও করতে পারেনি, শুলেও চড়াতে পারেনি, তাদের মধ্যে সাদৃশ্য করে দেয়া হয়েছিল, সন্দেহের মধ্যে তাদেরকে ফেলে দেয়া হয়েছিল। কিন্তু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সঠিক কথা হচ্ছে বার রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। তার মানে বোঝা গেল আল্লাহ উপরে আছেন, তাকে উপর দিকে উঠিয়ে নিয়েছেন। এটা উলুউল্লাহ, আল্লাহর উপরে হওয়ার দলিল প্রকাশ পায় বা সাব্যস্ত হয় এই আয়াত থেকে। এরপরে আরও আছে আল্লাহর উপরে অবস্থানের দলিল। সূরা ফাতির ১০ নম্বর আয়াত, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। ইলাইহি তার দিকে, কার দিকে? আল্লাহর দিকে। ইয়াসআদু উঠে, ইয়াসআদু মানে কি? উঠে। আল কালিমুত তাইয়্যিবু,
উত্তম কালিমা। উত্তম কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আরও যত ভালো ভালো কথা আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির করি না আমরা, এই জিকিরে যত শব্দ বলি বা আল্লাহর পবিত্রতার যত কথা আছে, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আর নেক আমল এটাকে আরও উপর দিকে তুলে। তাহলে বোঝা গেল আমাদের যত ভালো কাজ আছে, ভালো কথা আছে, এই কথাগুলো নেক আমল সহ কার কাছে উঠে যায়? আল্লাহর কাছে যায়। তাইলে বোঝা গেল ইয়াসআদু মানে এটা উপর দিকে উঠে, তার মানে আল্লাহর অবস্থান উপরে, তার দিকে ওগুলো যায়। আরও আছে এ সম্পর্কে দলিল আল্লাহর উপরে অবস্থানের, সূরা গাফির, এটার আরেক নাম কি বলতে পারবা? সূরা মুমিন। আরেকটা আছে মুমিনুন, বহু বচন। মুমিন এক বচন, মুমিনুন নামে আরেকটা সূরা আছে বহু বচনে, আর সূরা মুমিনের আরেকটা নাম হচ্ছে সূরা গাফির। এর 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া হামান ইবনিলি সরহান লাআল্লি আবলুগুল আসবাব। এটা হামানের কথা। হামান বলল, ইয়া হামান ইবনিলি সরহান, ফেরাউন হামানকে বলল। কে কাকে বলল? ফেরাউন হামানকে বলল। হে তার ছিল আর কি, মানে কর্মকার, মানে তার কথা শুনতো, নেতৃত্বস্থানীয় লোক তার কথা শুনতো। সে তাকে বলতেছে যে ইয়া হামানু, হে হামান, ইবনিলি সরহান, তুমি আমার জন্য একটা সিঁড়ি বানাও। কি করব? লাআল্লি আবলুগুল আসবাব, আমি মাধ্যম অবলম্বন করব। কিসের আসবাব? আসবাব আস-সামাওয়াতি, আসমানের আসবাব, মানে আসমানে ওঠার জন্য তুমি আমাকে সিঁড়ি বানায়া দাও। কি কারণে? কি দরকার তার আসমানের সিঁড়ির? সে বলতেছে ফাআত্তালিআ ইলা ইলাহি মুসা, আমি মুসার ইলাহ, মুসার আল্লাহ কোথায় আছেন এটা আমি দেখব। ফাআত্তালিআ ইলা ইলাহি মুসা, মানে মুসার রব বা আল্লাহ কোথায় আছেন এটা আমি দেখব। ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা, আর আমার ধারণা সে মিথ্যা বলছে। ফেরাউনকে যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তখন এই দাওয়াতের মধ্যে এটা বোঝা গেছে যে আল্লাহর অবস্থান নিশ্চিত করেছেন যে রব আসমানে আছেন। তো মুসা আলাইহিস সালাম এটা জানিয়ে দিয়েছেন যে আমার রব উপরে আছেন। তখন মুসা আলাইহিস সালাম এর বিষয়টা জানার জন্য, নিশ্চিত হওয়ার জন্য সে ফেরাউন তার হামানকে বলতেছে যে তাইলে মুসা যখন বলতেছে তার রব উপরে আছেন, তাইলে এক কাজ করো, একটা সিঁড়ি বানাও, উপর দিকে উঠতে থাকি, আসবাবাস সামাওয়াত, আসমানের উপর দিকে সিঁড়ি দিয়ে উঠতে থাকবো, আর মুসার রবকে দেখব তিনি কোথায় আছেন। নাউজুবিল্লাহ, এই ধরনের স্পর্ধা করে সে, এটা অহংকারী করে এটা করেছিল, এবং মুসা আলাইহিস সালামকে সে মিথ্যা সাব্যস্ত করেছে। এরপরে আরও আছে এ সম্পর্কে আয়াত। তাহলে আমরা এই আয়াত থেকেও বুঝলাম যে আল্লাহর উপরে অবস্থানের বিষয়টা যে শুধু আমাদের আকীদা তা না, এটা পূর্ববর্তী নবীদেরও আকীদা ছিল। কাদের আকীদা ছিল? আগের নবী, আগের উম্মত যারা মুমিন ছিলেন তাদেরও এই আকীদা ছিল, এবং ফেরাউনও এটা বুঝতে পেরেছে যে মুসা যে রবের দাওয়াত দেন তিনি উপরে আছেন, এবং সে তার হামানকে বলেছিল যে সিঁড়ি বানাও, মুসার রবকে দেখব। তারপর আরও আয়াত আছে সূরা মুলকের 16 নম্বর আয়াত, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ। আমিনতুম, তোমরা কি নিরাপদ হয়ে গেছো, মানফিস সামা, যিনি আকাশে আছেন তার ব্যাপারে, আইয়াখসিফা বিকুমুল আরদা, যে তিনি জমিনকে তোমাদের সহ ধসিয়ে দিবেন, ফাইদা হিয়া তামুর, ফলে তা কি করতে থাকবে? কাঁপতে থাকবে। অথবা আমিনতুম মান ফিস সামাই, অথবা তার ব্যাপারে কি তোমরা নিরাপদ হয়ে গেছো, আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, তিনি তোমাদের উপরে কি বর্ষণ করবেন? পাথর, শিলা। ফাসাতালামুনা কাইফা নাযির, তখন তোমরা জানতে পারবে এই সতর্কবাণী কেমন ছিল। এই আয়াত সূরা মুলকের যে এই আয়াতগুলো থেকেও আমরা যেটা জানলাম 16-17 এই আয়াতগুলো থেকে, যে মানফিস সামা, আল্লাহ কোথায় আছেন? সামা, আকাশে, উপরে আছেন, এই জিনিসটা এখান থেকে প্রমাণ পাওয়া গেল।
তাহলে আমরা এতগুলো আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল উলুউনের সিফত জানলাম, যে আল্লাহ ঊর্ধ্বে আছেন, উপরে আছেন, এই সিফতটা আমরা জানলাম। এখন আমাদের আল্লাহ সম্পর্কে এই বিষয়ে আকীদা কেমন হবে, যে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ উপরে আছেন, আলাল আরশ, আরশের উপরে সমুন্নত আছেন। বিষয়টা এমন না যে তিনি একটা জায়গায় বসে আছেন এইভাবে এইভাবে এইভাবে, মানে আমরা কোনো একটা পদ্ধতি ইয়ে করে বলবো যে তিনি এইভাবে এইভাবে বসে আছেন, এগুলো কিছু না। আল্লাহর অবস্থান উপরে, আরশের উপরে তিনি সমুন্নত। এটা তার এই অবস্থান, তার চেয়ার, এটা যে কত বিশাল কত বড়, এটা আমাদের এইভাবে আমাদের ব্রেইনে এটা ধরবে না। আমরা জানি আল্লাহ উপরে আছেন, আরশের উপরে আছেন। কিভাবে আছেন? যেভাবে আল্লাহর সাথে মানানসই সেইভাবে আছেন, আমরা এইভাবে বিশ্বাস করব। এরপরে আমরা আরও বেশ কতগুলি আয়াত পেলাম, যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কার দিকে উঠায় নিলেন? উপর দিকে উঠায় নিলেন। তাইলে উঠানো হয় উপর দিকে, তাই আল্লাহ উপরে আছেন বিদায় উঠায় নিলেন। তারপরে আমরা জানলাম যে ভালো ভালো কালিমা, নেক আমল, এগুলো কার দিকে যায়? আল্লাহর দিকে উঠে। তাইলে এটা এখানেও রাফউন শব্দ আসছে, ইয়াসআদু, উপর দিকে উঠে। তারপরে আমরা জানলাম যে ফেরাউন হামানকে কি বলেছিল, যে সিঁড়ি বানাও, উপর দিকে উঠবো, মুসার ইলাকে দেখবো। তাইলে ওই সময়ও তারা এটা বুঝতে পেরেছিল যে মুসা যে আল্লাহর দিকে ডাকে, এই আল্লাহ উপরে আছেন। এটা শুধু আমরা বিশ্বাস করি তা না, ওই আগের নবীরাও তাদের দাওয়াতের মধ্যে এটা মানুষকে জানায় দিচ্ছেন যে আমরা যে আল্লাহর দিকে ডাকি তার অবস্থান হচ্ছে উপরে। তারপরে আরও আছে সূরা মুলকের মধ্যে 16-17, যে আমিনতুম মান ফিস সামা, তোমরা কি তার ব্যাপারে নিরাপদ হয়ে গেছো যিনি কোথায় আছেন? সামা, আকাশে আছেন। তাইলে এই বিষয়গুলো আমরা জেনে নিলাম আল্লাহর অবস্থান সম্পর্কে, যে আল উলুউল্লাহ, আল্লাহর উপরে অবস্থান নিশ্চিত হলো। এরপরে আমরা জানব পরবর্তী পৃষ্ঠায় 124 পৃষ্ঠায় মাইয়াতুল্লাহ, আল্লাহর সাথিত্ব। আল্লাহ সাথে আছেন এই বিষয়টা, আল্লাহ কিভাবে সাথে থাকেন, কার সাথে থাকেন, এই ব্যাপারে দলিল কি? সূরা হাদিদ আয়াত 4। কোন সূরা, কত আয়াত? এখানে খুব সুন্দরভাবে আল্লাহ সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন, ফি সিত্তাতি আইয়াম, কয় দিনে? 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপরে সমুন্নত হয়েছেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, জানেন তিনি যা কিছু জমিনে কি হয়? প্রবেশ করে। ওয়ামা ইয়াখরুজু মিনহা, এবং জমিন থেকে যা বের হয় তাও তিনি জানেন। ওয়ামা ইয়ানজিলু মিনাস সামাই, আর তিনি জানেন আসমান থেকে যা অবতীর্ণ হয়। ওয়ামা ইয়ারুজু ফিহা, এবং আকাশে যা উঠে উত্থিত হয় তাও তিনি জানেন। ওহুয়া মাআকুম, আর তিনি তোমাদের সাথে আছেন। আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো। ওয়াল্লাহু, আর আল্লাহ, বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো সে সম্পর্কে সম্যক দ্রষ্টা, তিনি দেখেন। এই আয়াত থেকে আমরা কি জানলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কতগুলি সিফাত এখানে আছে, তবে এখানে মুসান্নিফ আল্লাহর মাইয়ত বোঝানোর জন্য আয়াতটাকে টেনেছেন। এখানে আল্লাহর খালকের কথা আছে, যে আল্লাহ আসমান জমিনের স্রষ্টা। কয়দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। তারপরে এটা পাওয়া গেল তার অবস্থান উপরে, এই আয়াতেও এখানে এটা পাওয়া গেল। তারপরে তিনি জানেন, তার ইলমের সিফাত পাওয়া গেল, যে জমিনে যা প্রবেশ করে, জমিন থেকে যা বের হয়, আসমান থেকে যা নাজিল হয়, আসমানের দিকে যা ওঠে, সব তিনি জানেন। এই সবগুলাই আল্লাহর সিফাত সাব্যস্ত হলো। তারপরে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের কি করেন? সাথে থাকেন। এই যে মাইয়াত, এই সাথিত্ব, এই সাথিত্ব 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা মাইয়াতে আম্মা, সবার সাথে সব কিছুর সাথে আল্লাহ থাকেন, মানে সব কিছু আল্লাহর নজরে থাকে। একজন কাফিরের সাথেও আল্লাহ থাকেন এই অর্থে যে একটা কাফির, একটা মুনাফিক, একটা মুশরিক কি অন্যায় করে, কি অপরাধ করে, এটা তিনি জানেন এবং তিনি তাকে শাস্তি দিবেন, এই অর্থে তার সাথেও আল্লাহ আছেন, মানে আল্লাহর আওতার বাইরে সে থাকে না। আরেকটা আছে মাইয়াতে খাসা, বিশেষ সাথিত্ব। এটা হচ্ছে তার বিশেষ বিশেষ বান্দাদের সাথে থাকে। যেমন সামনে আসতেছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ
কার সাথে থাকেন? ধৈর্যশীলদের থাকেন, মানে তাদেরকে আল্লাহ সাহায্য করেন, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে বিপদ থেকে বাঁচান, তাদের বালা মুসিবত দূর করেন। এটা হচ্ছে মাইয়াতে খাসা, বিশেষ বিশেষ বান্দাকে আল্লাহ বিশেষভাবে সহযোগিতা করেন। এই জিনিসগুলো এইখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের জানিয়ে দিচ্ছেন যে দেখো আল্লাহ, দেখো আগে বুঝাইলেন আল্লাহ কোথায় আছেন? উপরে। আল্লাহ আরশের উপরে সমুন্নত আছেন, এটা বিভিন্ন আয়াত দ্বারা সাব্যস্ত হয়ে গেল। তাহলে আমরা তো আছি জমিনে, তাই না? তাই আমাদের সাথে আল্লাহ কিভাবে আছেন? তাহলে কি আল্লাহ উপরে আছেন বিদায় আমরা কি আল্লাহর আওতার বাইরে আছি? না। আবার কিছু আয়াত আছে যে আল্লাহ তোমাদের সাথে আছেন, তাইলে এটার সমন্বয়টা কি, অর্থটা কি? এই জিনিসগুলো তিনি বুঝাই দিচ্ছেন যে আমরা আগের আয়াতগুলো থেকে জানলাম যে আল্লাহ উপরে আছেন, এখন আমরা জানবো যে আল্লাহ আমাদের সাথে আছেন। সাথে কিভাবে আছেন? একটা আয়াত পাইলাম যে ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানেই তোমাদের সাথে আল্লাহ আছেন, মানে তোমরা আল্লাহর নজরের ভিতরে আছো। আল্লাহ তোমাদের সাথে, মানে তোমরা আল্লাহর আওতার ভিতরে আছো, আল্লাহর নজরের বাইরে, আল্লাহর ইলমের বাইরে, আল্লাহর শক্তির বাইরে তোমরা কেউ নও, এটা বুঝে। এই ব্যাপারে আরো দলিল আছে কোরআন মজিদ। দেখো সূরা মুজাদালার 7 নম্বর আয়াত। কোন সূরার কত? এইখানে আল্লাহ কি বলেছেন দেখো, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। মা ইয়াকুনু মিন নাজওয়া, নাজওয়া অর্থ বুঝো কানাকানি, গোপনে গোপনে। ওই যে সলা পরামর্শ আছে না, অনেক মানুষ আছে মানে আড়ালে আড়ালে দুই একজনে কিছু পরামর্শ করতে চায়, অন্যরে শুনাইতে চায় না, এই এদিকে কুয়া টান দিয়া নিয়ে আস্তে আস্তে কিছু কথা বলে। আল্লাহ বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, শুনো দুনিয়ার মানুষ, তোমাদের তিনজনের যদি কানাঘুষা কোনো কথা হয় তাহলে ইল্লাহু রাবিউহুম, তিনি সেখানে কততম? চতুর্থতম আল্লাহ আছেন। তোমরা এটা মনে করো না যে তোমরা তিনজনই, সেখানে আল্লাহ আরেকজন আছেন, চতুর্থ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, আর তোমরা যদি 5 জনে মিলে কানাকানি করো তাহলে সেখানে ষষ্ঠকে? আল্লাহ, ষষ্ঠতম আল্লাহ আছেন। ওয়ালা আদনা মিন যালিকা, অথবা সংখ্যা যদি এর কম হয়, ওয়ালা আকসারা, অথবা এর চেয়ে বেশি হয়, ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, তিনি সাথে আছেন তোমাদের যেখানেই তারা থাকুক। তিনি তাদের সাথে আছেন যেখানেই তারা থাকুক। তার মানে হচ্ছে এখানে 3 জনের কথা বলা হয়েছে, 5 জনের কথা বলা হয়েছে। এতে 2 জন হোক 100 জন হোক সংখ্যা বিষয় না, সংখ্যা কম হোক আর বেশি হোক, আকসারা আদনা। তো যে কয়জনেই যত জায়গায় গোপনে গোপনে যা কিছু বলুক, সলা পরামর্শ করুক, আল্লাহ তাদের সাথে একজন থাকেন। তারপরে আল্লাহ কি করবেন? সুম্মা ইউনাব্বিউহুম, অতঃপর তাদেরকে বলে দেবেন, আই বিমা আমিলু, তারা যে আমল করেছে। কি করেছে? যে আমল করেছে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব বিষয়ে জ্ঞানী। এই যে দেখো এখানে ইলমের সিফাতটা আসছে, কিন্তু আল্লাহ মানুষের সাথে থাকেন এর অর্থ এটা নয় যে আল্লাহ মানুষের সাথে সাথে হয়ে ঘুরতে থাকেন, এটা বিষয়টা এরকম না। আল্লাহ তো এরকম কোনো দেহ নিয়ে মানুষের সাথে ঘুরবেন, এটা আল্লাহর জন্য জরুরি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে থেকেও মানুষের সাথে থাকেন তার ইলম দিয়ে, যে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ প্রত্যেক বিষয়ে জানেন। মানে 2 জন কানাকানি করলেও এটা আল্লাহর কানে চলে যায়। আল্লাহ, ওই যে আমরা আগে জানলাম না আল্লাহর সামাউনের সিফাত, আল্লাহ শুনতে পান। এই বিষয়ে এটা হচ্ছে একটা ব্যাপকভাবে মাইয়াতে আম্মা যেটা বোঝানো হয়েছে। এখানে দেখো খাসভাবে মাইয়াতের কথা বলা আছে। কি? সূরা আত-তাওবা আয়াত নম্বর 40, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তুমি ভয় করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। এটা আয়াত কোন প্রসঙ্গে? ওই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তখন হিজরতের প্রারম্ভিক সূচনা লগ্নে তিনি গারে সুর যেটাকে বলা হয়, একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিলেন। ওখানে সাথে ছিলেন কে জানো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো কাফিররা ধাওয়া করতেছে, খোঁজাখুঁজি করতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে গিয়ে তিনি টের পেয়ে গেলেন যে হয়তো বা শত্রু চলে আসছে। তো তার মনে একটু সংখ্যা কাজ করলো, নবীকে বলতেছেন যে আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ইদ হুমা ফিল গার,
যখন দুইজন গারে ছিলেন, গার মানে কি জানো? গর্ত। গার মানে কি? গর্ত। যখন দুইজন গর্তে ছিলেন তখন ইদ ক্বালা লি সাহিবিহি, তখন তিনি তার সাথীকে বলেছিলেন, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন এই কথাটা, লা তাহজান, তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তার মানে আল্লাহ আমাদের সাহায্য করবেন, আমাদেরকে পথ দেখাবেন, এই শত্রুর কবল থেকে আমাদেরকে বাঁচায় দেবেন। সুবহানাল্লাহ। এগুলো হলো মাইয়াতে খাসা, বিশেষ বিশেষ মানুষের সাথে, বিশেষ বিশেষ মুমিনদের সাথে এই সাহায্য সহযোগিতার ক্ষেত্রে আল্লাহ এইভাবে বিশেষ বিশেষ আচরণ করে থাকেন। এরপরে দেখো আরেকটা আয়াত আছে সূরা তাহা 46, এর আরেকটা দলিল আছে কি? ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, নিশ্চয় আমি তোমাদের দুইজনের সাথে আছি, আমি শুনছি এবং দেখছি। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। এই দুইজন কারা বলতে পারবা? মুসা আর হারুন। মুসা আর হারুন এই দুইজনকে আল্লাহ ফেরাউনের কাছে পাঠালেন। কার কাছে? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, সে তো তুগয়ান করেছে, সে তাগুত হয়ে গেছে, সে সীমালঙ্ঘন করেছে, তোমরা তাকে গিয়ে দাওয়াত দাও। তো তারা দাওয়াতের কাজে মানে যাতে সাহস পায়, তারা যাতে ভয় না পায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বললেন যে তোমরা কোনো ভয় পাওয়ার কারণ নাই, মন দুর্বল করার কারণ নাই, তোমরা যাও। ইন্নানি, নিশ্চয় আমি, আল্লাহ নিজের সম্পর্কে বলছেন যে আমি আল্লাহ মাআকুমা, তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। তারপরে বললেন আসমাউ, আমি সব শুনবো ঘটনা কি হচ্ছে, ও আরা, আমি সব দেখতে পাবো কি ঘটনা ঘটতেছে। দাওয়াত দিতে যাও, সমস্যা নাই, ডরাইও না, ভয় পাওয়ার কিছু নাই, দাওয়াত দিতে যাও, আমি সব দেখবো, সব শুনবো, আর তোমাদের সাহায্য করার জন্য তো আমি তোমাদের সাথেই আছি। আমি উপরে থাকলে কি হবে? আমার বাহিনী তোমাদের কাছে চলে যাবে, ফেরেশতা দিয়ে সাহায্য করব। বদরের যুদ্ধে করেন নাই ফেরেশতা দিয়ে? ইন্নী মুমিদ্দুকুম সালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি, 3000 ফেরেশতা দিয়ে, আবার খামসাতি আলাফিন অন্য আয়াতে আসছে যে ফেরেশতার বাহিনী দিয়ে সাহায্য করবেন। এমনিও পারেন, ফেরেশতা দিয়েও পারেন। তো এইগুলো হচ্ছে আল্লাহর মাইয়াতের অর্থ। অনেক মানুষ বুঝে না, তারা কি করে এই আয়াতগুলো দিয়া প্রমাণ করে যে আল্লাহ সব জায়গায় থাকেন, সর্বত্র থাকেন। মানে সর্বেশ্বরবাদ একটা মতবাদ আছে যে সব জায়গায় আল্লাহ, গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, পাথরের মধ্যে আল্লাহ, ওইখানে আল্লাহ, ওইখানে আল্লাহ, ওইখানে, সব জায়গায় আল্লাহ। এটারে বলে সর্বেশ্বরবাদ। এটা আহলুস সুন্নাহ বা ওয়াল জামাআহ বা মুসলিমদের বিশুদ্ধ আকীদা নয়। এই আয়াতগুলো দিয়ে তারা দলিল দেয়, এই যে দেখো 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 আল্লাহ বলছেন আইনামা ও হুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। কিন্তু এই কথা বলার পরে যে আল্লাহ সিফাতগুলো তার বলেছেন এগুলো আর খেয়াল করা হয় না। এখানে আল্লাহ বললেন ইন্নানি মাকুমা, আমি তোমাদের সাথে আছি, তারপরেই বলছেন আসমা ওয়ারা, আমি উপরে থাকলে কি হবে? আমি উপর থেকে তোমাদের দেখতেছি, তোমাদের অবস্থা শুনতেছি, তোমাদের কি করা লাগবে সেই কাজ, সহযোগিতা, সাহায্য, বিপদ থেকে বাঁচানো সব আমি উপরে থেকেই করতে পারি। সুবহানাল্লাহ। এই হচ্ছে সমন্বয়। তো আমাদের মানুষকে উল্টাপাল্টা বুঝাইয়া, মানুষের মধ্যে উল্টাপাল্টা বিভ্রান্তিমূলক আকীদা ছড়াইয়া দিয়া একদিকে ঈমান নষ্ট হচ্ছে, আর ঈমান নষ্ট হওয়ার কারণে সারা জীবনের যাবতীয় আমল, ইবাদত, সালাত, সিয়াম, যাকাত, দান, সাদাকা সব নষ্ট হয়ে গেল। ঈমান তাওহীদ যদি ঠিক না থাকে, আল্লাহ সম্পর্কে আকীদা যদি শুদ্ধ নাই হলো, আমি যার ইবাদত করি তার সম্পর্কে আমার ধারণাই নষ্ট, তাইলে কেমনে হবে? তাইলে তো ওই ইবাদত কোনো কাজে লাগবে না। আল্লাহর প্রতি ঈমান যদি স্বচ্ছ না থাকে, ঈমান স্বচ্ছ হবে না। তা আমাদের এই ভ্রান্তিগুলো আমাদের সমাজে আছে। এই আয়াতগুলোর মানুষ বিকৃত অর্থ করে। একটা বিষয়কে বুঝতে হলে এই জাতীয় যত আয়াত আছে, যত হাদিস আছে, সব একসাথ করে বুঝতে হয়। তো মানুষ কি করে, একটা আয়াত দিয়ে একভাবে বুঝাইয়া দিল, আরেকটা আয়াতের সমন্বয় দিল না। উপরে আমরা জানলাম আল্লাহর কতগুলো আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইলেন যে আল্লাহ উপরে আছেন, আর এখানে বলতেছেন আল্লাহ সবার সাথে আছেন। আবার সাথে সাথে বলতেছেন যে এই সাথে আছি মানে আমি শোনার মাধ্যমে আছি, আমি দেখার মাধ্যমে আছি, সাথে আমি তোমাদের সহযোগিতার মাধ্যমে আছি, বিপদ থেকে বাঁচানোর মাধ্যমে আছি। অর্থাৎ আমি উপরে থেকে তোমাদের যা দরকার সব করতে পারি। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর এইটা মাইয়াত। আরো দেখো
এই মর্মে এতটুকুই শেষ নয়, আরও কয়েকটা দলিল রয়ে গেছে। সূরা আন-নাহল এর 128, কোন সূরার কত? 128। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাহ অর্থ কি? নিশ্চয় আল্লাহ, মা তাদের সাথে আছেন যারা, আল্লাযীনা যারা, ইত্তাকাও মানে কি? তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, পরহেজগার হয়ে চলে। আর কাদের সাথে? ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা ইহসান করে, সৎকর্ম করে, তাদের সাথেও আল্লাহ আছেন। তাহলে বোঝা গেল এখানে আল্লাহ বিশেষভাবে কাদের সাথে থাকেন? মুত্তাকিদের সাথে, এবং যারা মুহসিনিন সৎকর্মশীল হয় তাদের সাথে আল্লাহ থাকেন, মানে তাদের সাথে আল্লাহর সমর্থন, সাহায্য, সহযোগিতা, বিপদ থেকে বাঁচানো এগুলো থাকে। এ মর্মে দেখো আরেকটা দলিল আছে, সূরা আল আনফাল এর 46 নম্বর আয়াত, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। তাহলে আগের আয়াতে পেলাম মুত্তাকিদের সাথে আল্লাহ আছেন, যারা ইহসান করে তাদের সাথে আল্লাহ আছেন। আর এই আয়াতে পেলাম সবরকারীদের সাথে আল্লাহ আছেন। আরেকটা আয়াত কি আছে? সূরা আল বাকারার 249, দেখো, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। অনেক ছোট ছোট দল আছে যারা বড় বড় দলের উপরে বিজয়ী হয়ে যায় আল্লাহর অনুমতিক্রমে। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ সবরকারীদের সাথে আছেন। এই আয়াতটা মুসলিমদের সংখ্যা কম থাকার কারণে যারা যুদ্ধে যেতে চায়নি, যে আমরা আজকে এটা তালুতের সাথে যে যুদ্ধ হয়েছিল, লা তাকাতা লানা লিয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি, তালুতের বাহিনী বলেছিল যে জালুত এবং তার বাহিনীর সাথে আজকে আমরা পারবো না, আমাদের সৈন্য কম, ওদের সৈন্য বেশি, অস্ত্র বেশি, আমরা পারবো না। তখন তাদেরকে সাহস দিতে যাইয়া এই আয়াতটা আল্লাহ নাজিল করেছিলেন যে কাফির এবং মুসলিমদের মধ্যে যখন যুদ্ধ বাজে তখন এই বিজয়টা সংখ্যার উপর নির্ভরশীল থাকে না। কিসের উপর থাকে না? সংখ্যার উপর নির্ভরশীল থাকে না। এটা অনেক সময় তাকওয়া, পরহেজগারি, আল্লাহর সাহায্য, এগুলার কারণে, ইমানের শক্তির কারণে অনেক সময় মুসলিমরা সংখ্যায় কম হলেও বেশির উপরে বিজয়ী হয়। যেমন বদরের যুদ্ধে তো তাই হয়েছিল, মুসলিমদের সংখ্যা কম, কাফির মুশরিকদের সংখ্যা বেশি, তাদের অস্ত্র বেশি, কিন্তু মুসলিমরা বিজয়ী হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের সাহস দিচ্ছেন যে দেখো, কাম মিন ফিআতিন কালিলাতিন, তোমরা ভয় পেও না, অনেক ছোট ছোট দল গালাবাত বিজয়ী হয়ে যায়, ফিআতান কাসীরাতান অনেক বড় বড় দলের উপর। কারণ কি? বিইজনিল্লাহ, এটা আল্লাহর সাহায্যে হয়ে থাকে, আল্লাহর অনুমতিক্রমে হয়ে থাকে। কারণ আল্লাহু মা'আস সাবিরিন, মুমিনরা সবরকারী হয়, ধৈর্য ধারণকারী হয়, আর আল্লাহ সবরকারীদের সাথে থাকেন। তার মানে মুসলিমদের সংখ্যা কম হলেও আল্লাহর সাহায্যের কারণে তারা জয়লাভ করে। কিসের কারণে? আল্লাহর সাহায্যের কারণে তারা জয়লাভ করে। তো আমরা আজকের এই ক্লাস থেকে অতীব জরুরি এবং আমাদের সমাজে খুবই বিভ্রান্তি আছে এমন একটা বিষয়ের উপরে স্বচ্ছ ধারণা পেলাম। এটা আমাদের খুবই দরকার ছিল। আমাদের যারা আরও এগুলা এত অবশ্য অনেকে জেনে ফেলেছেন, যারা স্টাডির মধ্যে আছেন, পড়াশোনার মধ্যে আছেন, বা জানার জন্য ঘাটাঘাটি করেন অফলাইনে অনলাইনে, এই বিষয়গুলো অনেকের কাছে ক্লিয়ার আছে, কিন্তু অনেকের কাছে এখনও অস্পষ্ট রয়ে গেছে। যেমন তোমরা ছাত্র মানুষ, তোমাদের এখন এগুলো ভালোভাবে জানা দরকার। পরবর্তী প্রজন্ম যারা আসবে, তোমাদের ছাত্ররা আসবে, এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর এই সিফাতগুলো জানায় দিতে হবে যে আল্লাহর অবস্থান কোথায়। এই প্রশ্ন যদি আসে যে আল্লাহর অবস্থান কোথায়, যে আল্লাহ আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে সমুন্নত, আল্লাহ হচ্ছেন ফিস সামা, উপরে আকাশে। তো আমরা বিভিন্ন আয়াতের মাধ্যমে এটা সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যেই তার এই পরিচয় তুলে ধরেছেন যে আমাকে তোমরা নিচের দিকে নিও না, আমি উপরে আছি। তো উপরে থাকলে তো আবার আল্লাহ আরও বলেছেন যে আমি তোমাদের সাথে আছি, তোমরা যেখানেই থাকো। এই আয়াতগুলোর অর্থ কি? এই আয়াতগুলোর অর্থ হচ্ছে এটা মাইয়ত আম্মা, একটা হইলো খাসা। একটা হইলো সবার সাথে আল্লাহ থাকেন, মানে সবার হিসাব আল্লাহ নেবেন, সবার কাজকর্ম আল্লাহ দেখেন, সবাইকে আল্লাহ তার কর্ম প্রতিদান দেবেন, সবার প্রয়োজন আল্লাহ পূরণ করেন, কার কোন সময়ে রিজিকের দরকার। আল্লাহ উপরে থাকেন, কিন্তু সাগরে পানির নিচে অনেক প্রাণী আছে না?
তো ওই প্রাণীর রিজিকের দরকার, তো ওর সাথে কে আছে ওকে রিজিক দেবে? তুমি গিয়া কোনোদিন দিছো? কত মাছ আছে, বড় বড় মাছ, অনেক কিছু খাইতে পারে, তাদের অনেক খাবার লাগে, এগুলা কে দেয়? তো আল্লাহ রিজিক দানের ক্ষেত্রে, তার প্রয়োজন পূরণের ক্ষেত্রে, তার রুবুবিয়তের সিফাত যেটা আছে সেটা পালনের ক্ষেত্রে আল্লাহ সবার সাথে থাকেন, মানে তার প্রয়োজন আল্লাহ দেখেন, প্রয়োজন মিটায় দেন, যার যে কর্মপদ্ধতি আছে সেই অনুযায়ী ফলাফল দেন। এরপরে আমরা আরও কিছু আয়াত জেনেছি যে খাসভাবে আল্লাহ কিছু মানুষের সাথে থাকেন, এটা তার বিশেষ সাহায্য সমর্থন। এটা হচ্ছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা তাকওয়া অবলম্বন করে, যারা সবর অবলম্বন করে, যারা ইহসান করে, সৎকর্মশীল হয়, আল্লাহ বিশেষভাবে তাদেরকে সাহায্য করেন, তাদেরকে সমর্থন করেন, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। আমরা তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফতগুলো জেনে নিলাম যে আল্লাহর উপরে অবস্থান এবং আল্লাহর সাথে থাকার, মানুষের সাথে থাকার কি অর্থ, বা আমাদের সাথে আছেন এর কি অর্থ। তাহলে বিষয়টা ক্লিয়ার তো ইনশাআল্লাহ? এটা নিয়ে আর যেন কেউ বিভ্রান্তিতে ফেলতে না পারে, ঠিক আছে? তোমাকে বলে দিবে যে এই তোমরা দেখো আল্লাহ উপরে, সব জায়গায় নাই, এই যে দেখো আল্লাহ বলছেন যেখানেই আছো আমরা আছি সেখানেই আল্লাহ, বলে দেবে। তখন তুমি কি বলবা? একজন বলো তো, তুমি বলো তো কি বলবা তখন? আল্লাহ আমাদের সাহায্য করার মাধ্যমে আমাদের সাথে, হ্যাঁ, আমাদের সাথে আছেন, তার মানে আল্লাহ আমাদের সাথে সাথে চলেন, সব জায়গায় আল্লাহরে নিয়ে গেলাম, বিষয়টা তা না। আল্লাহ উপরে আছেন আর আমাদের সাথে আছেন, মানে তার দৃষ্টি আমাদের সাথে আছে, দেখেন। ওই যে আসমা ওয়ারা, তিনি দেখেন, তিনি শুনেন, তিনি মুমিনদেরকে বিপদ থেকে বাঁচায় দেন, মুমিনদেরকে সাহায্য করেন, সমর্থন করেন, রিজিক দেন, তার যাবতীয় প্রয়োজন পূরণ করেন, এইগুলা হলো তার অর্থ। এটা তো এমনও হয় একটা মানুষ ঢাকায় আছে, তো তুমি এইখান থেকে বলতেছো আমি তোর সাথে আছি, যা আগায়া যা, ভয় পাইস না। মনে করো যে ও কোনো একটা সমস্যায় আছে, একজনের সাথে সে ফাইট দিবে, সে সাহস পাচ্ছে না, তখন এইখান থেকে বলতেছে আমি তোর সাথে আছি, তুই আগায়া যা, কোনো সমস্যা নাই। তো তুমি তো এইখানে বইয়া রইছো টাঙ্গাইলে, আর ও তো ঢাকায় আছে, তো তুমি বললা কেমনে আমি তোর সাথে আছি? কিন্তু মানুষ এটা বলে না? তো এর অর্থ কি আমি তোর লগে লগে ঘুরবো? না, এর অর্থ হচ্ছে তুই আগায়া যা, তোর টাকা লাগলে আমি পাঠাই দিতেছি, তোর লোক লাগলে আমার বন্ধু বান্ধব আছে তোর সাথে পাঠাই দেবো, তোর যে কোনো সমস্যা হলে আমি বিভিন্নভাবে তোরে সাপোর্ট দিতে পারবো, হ্যাঁ, তোর সহযোগিতায় আমি কাজ করতে পারবো। এইগুলো হলো তার অর্থ। এর অর্থ এটা না যে এইখান থেকে ওর সাথে যাইয়া তার সাহায্য করবো, দূরের থেকেও হয়। এই জিনিসগুলো মানুষে উল্টাপাল্টা বোঝাইয়া একটা ভুল বিশ্বাস মানুষের মধ্যে দিয়া ইমানও নষ্ট করলো, আমলও নষ্ট করলো। সারা জীবন আমিলাতুন নাসিবা, কষ্ট করে আমল করলো, তারপরে কি তাসলা নারান হামিয়া, দগ্ধ আগুনে প্রবেশ করলো। আমল করছে, কষ্ট করছে, কিন্তু প্রবেশ করছে কোথায়? জাহান্নামে। এই ইমান নষ্ট হওয়ার কারণে, আকীদা নষ্ট হওয়ার কারণে, আল্লাহর সিফাত সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সঠিক বুঝদান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।